আমি আমার ভাবনা আমি আমার নেত্রীকে জানাবো। আমার ভাবনাটা আমার মধ্যেই আছে। কংগ্রেসের সাথেও ছিলাম, তারপর তৃণমূলে। দলীয় নেতৃত্বের সাথে আমি সমস্ত বিষয়টা, আমার ভাবনা, আমার চিন্তা কিছু আছে, সেটা আমি প্রকাশ্যে সবার মাধ্যমে আমি বলতে চাই না। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা মার খাচ্ছে এবং তাদের পাশে দাঁড়ানো আমার ভুল এবং প্রধান কাজ। সেই কাজটা আমি করব। সেই জায়গা থেকে আমি পালিয়ে যাব না। বাকিটা মানুষের সিদ্ধান্ত। আমি কাউকে কোনো দোষারোপ করবো না। আমি সবার কাজেই খুব স্যাটিসফাইড এবং এতদিন ধরে পার্টি চালনা করার কাজে আমি তো জেলা সভাপতির দায়িত্বে ছিলাম না বহুদিন, আর কিন্তু দলের বরিষ্ঠ নেতা ছিলাম। এই ব্যাপারে কোনো কিন্তু এই যে সন্দেহ নেই। গুলো বেরিয়েছে যে এই পুরসভায় থাকা না থাকা নিয়ে কি কোনো চিন্তা ভাবনা করেছো নাকি? বিভিন্ন কাগজে বেরিয়েছে, এটা নিয়ে ডিটেলসটা যদি বলো। ডিটেল, দেখো ডিটেল বলার বিষয় কালকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছিল। আমি একটা কথা আগেও বলেছি, এখনো বলেছি যে আমি লিখিতভাবে নির্বাচনের পোস্টাল ব্যালট এবং ইভিএমে আমি আমার প্রতিবাদ নথিভুক্ত করেছি। এটা রিসিভ কপি আছে, অ্যানোমালিস পেয়েছি, তারপরে কাউন্টিং হয়েছে, রেজাল্ট এসেছে। এখন টোটাল বিষয় হচ্ছে দলের একটা, আমি কি বলবো, একনিষ্ঠ সৈনিক। জন্মলগ্ন থেকে তৃণমূলের সাথে আছি, এবং রাজনীতির সাথে ছিলাম। জোরে বলো যদি। দিক থেকে ভয়ের যেমন বেশি ঠিক আছে, হওয়া মুশকিল। কংগ্রেসের সাথেও ছিলাম, তারপর তৃণমূলে। দলীয় নেতৃত্বের সাথে আমি সমস্ত বিষয়টা, আমার ভাবনা, আমার চিন্তা কিছু আছে, সেটা আমি প্রকাশ্যে সবার মাধ্যমে আমি বলতে চাই না। সেটা আমি দলকেই জানাবো। মানে উপযুক্ত সময় সুযোগ আমি এখনো পাইনি, এলে আমি জানাবো। রুটিন কিছু কাজ থাকে, এই কাজগুলো করলাম। আমার ভাতা 6 মাসের টাকা, যেটা মেয়র অ্যাসিস্ট্যান্ট ফান্ডে যাবে। বাচ্চাগুলো রিলিফ অ্যাসিস্ট্যান্ট আছে, এটা আমি কর্পোরেশন থেকে টাকা নিই না, আর নিজের উদ্যোগে করেছি এবং অনেক শুভানুধ্যায়ী করেছে। তাদের ফাইলটাও সই করলাম আজকে। 6 মাসের একসাথে এখন যাবে, ওরা টাকার জন্য ওয়েট করে। আরো কিছু রুটিন ফাইল আছে, সেগুলো করে দিলাম। কমিশনার সাহেবের সাথে কথা বলবো, অন্যান্যদের সাথে কথা বলবো। পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেটা দেখা আমাদের কাজ। আমি সকাল থেকে মনিটরিং করেছি। ভোরের দিকে প্রচুর বৃষ্টি হয়েছে, 3-4টে জায়গায় জল জমেছিল, ওগুলো ক্লিয়ার করেছি। ফাইনালি আমার নিজের ইচ্ছা অনিচ্ছা নেই প্রকাশ্যে বলার, কিন্তু নিশ্চয়ই দলের কাছে আমার কিছু বলার, আমার ভাবনা, সেটা আমি দলের থেকেই জানাই। বাকি তো দল নেত্রী। না, আমি ঠিক বলি পুরসভায় কি এটা হচ্ছে যে পুরসভায় কি তুমি পদত্যাগ করবে না পুরসভা মেয়র হিসেবে কন্টিনিউ করবে? সেটা, এটা তো আমাকে এত প্রশ্ন করতে কোনো মানে হয় না। আমি যেটা বলছি যে আমি দলের দ্বারা, পাবলিকের দ্বারা নির্বাচিত এবং দলের দ্বারা মনোনীত, এভাবেই তো হয়। আমার নামটা দিদি ঘোষণা করেছিলেন, তখনও রেজাল্ট হয়নি। কারণ আমি ওনার সাথে, ওনার পরামর্শ বা ডাইরেকশনের বাইরে কোনো কিছু করিনি, এটা আমি করতে পারবো না। আমার ভাবনাটা আমি ওনাকে জানাবো। মানে অনুমতি চেয়েছেন, তাই তো? না, এটা তো তুমি আমার মুখের কথা না বলো। না, আমি জিজ্ঞাসা করছি। এরকম ভাবে প্রশ্ন করলে খুব মুশকিল। আমি আমার ভাবনা আমি আমার নেত্রীকে জানাবো। আমার ভাবনাটা আমার মধ্যেই আছে, সেটা তো আমি কাউকে বলছি না, কারণ এটা আমার একান্ত নিজের ভাবনা। আমি দল নেত্রীর সাথে তাকে আমি জানাবো, উনি কি বলবেন, কি ভাববেন। আর একটা বিষয় যে একটা ফলাফল হয়েছে, সেই ফলাফলে যেমন নির্বাচন কমিশনের ভূমিকা, এটা নিয়ে তুমি আগেও বলেছো। তার বাইরে যে দলের ভূমিকা, অভিষেকের ভূমিকা, এটা মনে হয় না যে কোনো প্রশ্ন আছে? আমি আহ, আমি কোনো, কালকেও আমাকে অনেক সংবাদ মাধ্যম অনেক কিছু জিজ্ঞেস করেছে, আমার কোনো প্রশ্ন নেই। আমার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু
বলার থাকে সেটা দলের ফোরামে যেদিন আলোচনা যদি ফিডব্যাক হয় সেখানে বলবো। এখন এটা সময় নয়। এখন আমি যেই অফিসে বসি সেই অফিসটা ভেঙে দেওয়া হয়েছে, কাউন্সিলরের অফিস, যা তো মেয়র বসেন। আহ, আমি যে পাড়া থেকে নির্বাচিত সে পাড়ার পার্টি অফিস ভেঙে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা মার খাচ্ছে। এখন তাদের পাশে দাঁড়ানো আমার প্রথম এবং প্রধান কাজ। সেই কাজটা আমি করব। সেই জায়গা থেকে আমি পালিয়ে যাব না। সেটা আমার দায়বদ্ধতার থেকে আমি সেটা করব। আমি আজকে বিকেলে যাব ৩৩ নম্বরে কাউন্সিলর অফিসে। সেখানে মানুষের পরিষেবার দরকার থাকে, তারা আসেন আমার কাছে। সেই কাজগুলো আমি করব। বাকি আহ, এখানে এক তো আমি ফলাফল নিয়ে আমার পুরোপুরি আমার বক্তব্য আছে। তারপর এখানে আমি কাউকেই দায়ী করতে চাই না। এখানে সবাই সবার মতো করে করেছেন কাজ, সবাই ভালো কাজ করেছে, সবাই ঠিকঠাকই করেছে। বাকি ফলাফল যা এসছে, ম্যানুফ্যাকচার ফলাফল হলে কারো হাত থাকে না। পোস্টাল ব্যালটে এটা একদমই পরিষ্কার। বাকিটা মানুষের সিদ্ধান্ত। আমি কাউকে কোনো আহ, দোষারোপ করবো না। আমি সবার কাজেই খুব স্যাটিসফাইড এবং এতদিন ধরে পার্টি চালনা করার কাজে আমি তো জেলা সভাপতির দায়িত্বে ছিলাম না বহুদিন, আহ, কিন্তু দলের বরিষ্ঠ নেতা ছিলাম। এই ব্যাপারে তো কোনো কিন্তু এই যে সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু এই পক্ষে যে এই যে জেলা সভানেত্রী ছিলেন, এখন কোর কমিটির মেম্বার পাপিয়া ঘোষ, সেটা তোমার উপরে কিন্তু দায়িত্ব চাপিয়েছে। গৌতম দেবী তাকে তার পুরো দায়িত্ব নিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, অভিষেক কি দায়ী করেছে যে চাকর বাকরের মতো আচরণ করে দলের মধ্যে সিন্ডিকেট করেছে, এই অভিযোগটা অফিসিয়ালি করে দিয়েছে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। আহ, উনি ওনার বক্তব্য বলেছেন, ওনার মনে হয়েছে এটাই সঠিক মূল্যায়ন এই সময়। উনি সেটাই বলেছেন। ব্যক্তি স্বাধীনতা আছে, ওনার অভিজ্ঞতা আছে, দীর্ঘদিন দলের সাথে যুক্ত আছে, উনি বলেছেন। এটা ব্যক্তিগত ব্যক্তিগত মতামত। এটা ওনার মতামত, আমি কি বলবো? আর একটা বিষয় কথা তাই যে বিভিন্ন ওয়ার্ডের যে ওয়ার্ড ভিত্তিক ফলাফল বা বুথ ভিত্তিক ফলাফল, মানে তোমরা এটা বলতে পারো যে হ্যাঁ ইভিএম যে কথাটা তোমরা বলছিলে যে ইভিএম এর 4 সারি ইত্যাদি নিয়ে ইভিএম ট্যাম্পারিং করা হয়ে থাকতে পারে। অথবা মানে আমি যদি শুধুমাত্র ওই শীটটা ধরে তথ্যটা বলি, তাতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীর নিজের পাড়ায় নিজের বুথ যেখানে গৌতম দেব ভোট দিলেন সেই বুথেও লিড আসেনি। শিলিগুড়ি বিধানসভা এলাকার যে 23টি কাউন্সিলর তৃণমূলের 23 জন, একজন কাউন্সিলরও তার নিজের ওয়ার্ডে জিততে পারলেন না। না, জিতেছে 6 নম্বরটা। কেন? এটা কি বিপর্যয়? মানুষ মুখ ফিরিয়ে দিল নাকি ইভিএম এর কোনো সমস্যা? বা আমি ডিজাইন ম্যানারে ভোট হয়েছে, আগে বলেছি, এখনো বলছি, বারে বারে একই কথা। প্লাস পোস্টাল ব্যালট সবাই দেখেছে কি হয়েছে, 233টা বেশি ছিল এবং টান ভালো ছিল। এ ব্যাপারে আমার পুরো বক্তব্য আছে। আর বাকিটা তো রেজাল্ট এসছে, সেই রেজাল্ট যেটা সার্টিফিকেট যেটা গেছে, যেটা অফিসিয়াল পাবলিশড হয়েছে, সে রেজাল্ট সবাই জানে। শুধু পাপিয়া ঘোষ নয়, তৃণমূলের একটা বড় অংশই এখন মুখ খুলতে শুরু করেছে এবং তারা বলছেন উত্তরবঙ্গের অভিভাবক তো মেয়র, শিলিগুড়িতেও মেয়র যে পোস্টার ব্যানার লাগিয়েছিলেন তাতে লিখেছিলেন শিলিগুড়ি তার অভিভাবককেই চায়। তো জনতার রায় বেরোল, শিলিগুড়ির অভিভাবককে শিলিগুড়ির মানুষ চাইলো না, তাহলে কেন উনি মেয়রের চেয়ার আঁকড়ে আছেন, কেন পদত্যাগ করছেন? এটা বিরোধীরা নয়, বিজেপি নয়, তৃণমূলেরই একটা অংশ বলছে। ঠিক আছে, তারা বলছে, আমার উত্তর ঠিকঠাকই দিলাম। ঠিক আছে।